মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটে পড়েছে বাংলাদেশ। এদের সামনে এসেছে দুর্বল মজুদ ব্যবস্থার বিষয়টি। কেননা গেল ৫৫ বছরেও বাড়ানো যায়নি জ্বালানি তেলের মজুদ সক্ষমতা। এর মধ্যে নানা দীর্ঘসূত্রতায় ঝুলে আছে একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ। চালু করা যায়নি এসপিএম প্রকল্প। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। অতীতে আন্তর্জাতিক নানা ইস্যুতে জ্বালানি তেল নিয়ে হোঁচট খেলেও মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার বড় ধাক্কা খেল বাংলাদেশ। ফলে প্রশ্ন উঠেছে জ্বালানির মজুদ সক্ষমতা নিয়ে। বিপিসির তথ্য অনুযায়ী দেশে জ্বালানি তেলের মজুদ সক্ষমতা প্রায় 11.5 লাখ টন, যার মধ্যে পরিশোধিত তেল প্রায় 9 লাখ টন, বাকিটা অপরিশোধিত। জ্বালানি নিরাপত্তা একটা ভাইটাল ইস্যু যে কোনো জাতির জন্য। সেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জ্বালানি খাতকে সরকার বাণিজ্যিক খাত করবে নাকি সরকার সরকারের নিয়ন্ত্রণে রাখবে, মালিকানায় রাখবে, সে বিষয়টি সরকার আজ অবধি নিষ্পত্তি করতে পারেনি। এগুলোকে ব্যবসায়ীদের ব্যবসায়িক খাত হিসেবে তাদের মুনাফার জায়গা উৎস বানাতে চান, তাহলে আপনি যে কথা বললেন সরকারি মালিকানায় তেলের মজুদ বা তেলের আধার গড়ে তোলা হবে না। মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইনে তেল সরবরাহ ব্যবস্থা এসপিএম প্রকল্পে 1.5 লাখ টন অপরিশোধিত আর 75,000 টন পরিশোধিত তেল মজুতের ব্যবস্থা রয়েছে। তবে অপারেটর নিয়োগ জটিলতায় 2 বছরেও প্রকল্পটি চালু না হওয়ায় 2.5 লাখ টন মজুদ সক্ষমতা কাজে লাগানো যাচ্ছে না। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ। লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। এসপিএম এর যে মহেশখালীর ওই স্টোরেজগুলো পুরোপুরি খালি এখন। ওখানে প্রায় ডিজেল ট্যাঙ্কগুলো খালি, ক্রুড অয়েলের ট্যাঙ্কগুলোও খালি। সুতরাং রাখার সমস্যা এই মুহূর্তে নাই। অটোমেশন, ইনস্ট্রুমেন্টেশন সহ যেটা বোঝে সেটা এখনো হয় নাই, কিন্তু ম্যানুয়ালি ওইখানে তেল আসে এবং ওখান থেকে মাঝে মাঝে ওরা তেল নিয়ে আসে, এখনো আনছে। ইস্টার্ন রিফাইনারির ইউনিট 2 নির্মাণ 16 বছর ধরে ঘুরপাক খাচ্ছে সিদ্ধান্তের চক্করে, যেটা বাস্তবায়ন হলে বর্তমানে পরিশোধিত অপরিশোধিত মিলে যে প্রায় 5 লাখ টন মজুদ সক্ষমতা রয়েছে তা উন্নীত হবে 3 গুণে, কিন্তু সেটাও চরম অনিশ্চয়তায়। প্ল্যানিং হয়, উচ্চ পর্যায়ে যায়, আবার ফাইল ফেরত আসে। আমার মনে হয় আমাদের সরকারের মধ্যেও অন্য কোনো সরকার কাজ করে থাকে। তবে এসব বিষয়ে বিপিসি কিংবা ইস্টার্ন রিফাইনারির দায়িত্বশীল কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।